জয় শ্রী গুরু জয়। গুরু কি পাহি কে বলামা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আগামীকাল পবিত্র গুরু পূর্ণিমা। আমরা যারা গুরু দীক্ষিত তারা তো কালকের দিনটা পালন করবই, তার সাথে মা বাবাকেও শিক্ষককেও কিন্তু আমরা গুরু হিসাবে গণ্য করি। তাই আমরা এই দিনটা সবাই কম বেশি পালন করি। খুবই পবিত্র একটা দিন আগামীকাল। তো আমি আজকে গুরু পূর্ণিমার তাৎপর্য, গুরুত্ব, কেন গুরু পূর্ণিমা আমরা পালন করি, এর পেছনে কী ইতিহাস আছে সবটাই আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে বলবো। তার আগে আমি বলে নেব, আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন, তাহলে এই ধরনের মোটিভেশন, ইনফরমেশন, ধর্মীয় বিষয়ক ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জয় শ্রী গুরু জয় লিখে তারপরে যাবেন। জয় গুরু। ব্যাস মুনির জন্মবার্ষিকী উপলক্ষে গুরু পূর্ণিমা উদযাপন করা হয়। এই দিনে মানুষ তাদের আধ্যাত্মিক বা দীক্ষাগুরু যারা থাকেন, শিক্ষক, বয়োজ্যেষ্ঠ এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান জানানো হয় এই গুরু পূর্ণিমা উপলক্ষে। আর এই গুরু পূর্ণিমা উপলক্ষে আপনারা জানেন কম বেশি অনেকেই সত্যনারায়ণ পুজো করেন, তো সেই হিসাবে আপনারা যজ্ঞ পুজো সবই এই দিন করতে পারবেন। আর তাছাড়াও সেই সব গুরুদেরকে দিব্য আশীর্বাদ লাভের জন্য যারা অজ্ঞতার অন্ধকার দূর করে জীবনের পথ আলোকিত করেছিলেন বা করেন আজও, তাদেরকে আমরা এই দিনটাতে শ্রদ্ধা জানাই। আগামীকাল গুরু পূর্ণিমা কখন আমি বিস্তারিত সময়টা আপনাদের জানাচ্ছি। তার আগে আমি বলবো আমরা কেন গুরু পূর্ণিমাটা মানি, মানে এটার জন্য আমাদের কী উপকার হয়। আমাদের প্রিয় গুরুকে তো আমরা ওই দিন শ্রদ্ধা জানাচ্ছি। তাছাড়াও শিক্ষা, কর্মজীবন, বিবাহে সাফল্য আসে। বৃহস্পতি গ্রহের আশীর্বাদ এবং অশুভ প্রভাব সমস্ত দূর হয়ে যায় এই পূর্ণিমা পালন করলে। তাছাড়াও বৃহস্পতি হলো আমাদের জ্ঞান, নৈতিকতা, আত্মবিশ্বাস, আশা, সম্মান এবং আইনের গ্রহ। তাছাড়াও বৃহস্পতি হচ্ছেন মানসিক এবং আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত। যারা গুরু দোষে কারণে সমৃদ্ধি অভাব, আত্মবিশ্বাসের ঘাটতি, অতিরিক্ত খরচ, ঝগড়া, স্বার্থপরতা, পড়াশোনার বাধা এবং নিজের এবং চারিপাশের পরিবেশের সম্প্রীতির অভাবের মতো সমস্যায় ভুগছেন, তারা কিন্তু এই পুজো করতে পারেন এবং এর জন্য আপনাদের অশুভ প্রভাব থেকেও আপনারা মুক্তি পেতে পারেন। তাছাড়াও ভগবান বিষ্ণু এবং মহর্ষি ব্যাসদেবের কৃপা এবং আশীর্বাদ পাওয়া যায়। জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি এবং আধ্যাত্মিকতারও উন্নতি হয়। মহর্ষি ব্যাসদেব মুনি হলেন 4 বেদ, পুরাণ, মহাভারত এবং শ্রীমদ্ ভগবদ্গীতার একজন ক্ষমতাবান সংকলক। দ্বাপর যুগে ঋষি পরাশর এবং মৎস্যগন্ধির পুত্র হিসাবে জন্মগ্রহণকারী ব্যাসমুনিকে সনাতন ধর্মের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ আচার্য হিসাবে গণ্য করা হয়। ব্যাসদেব ভক্তরা তাকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করেন। আর প্রতি বছর মহর্ষি ব্যাসদেবের জন্মদিনটাই গুরু পূর্ণিমা হিসাবে পালিত হয়। গুরু পূর্ণিমা কখন পড়েছে আপনারা জেনে নিই। আগামীকাল গুরু পূর্ণিমা 29শে জুলাই 2026। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 28শে জুলাই, মানে আজকে শুরু হয়ে গেছে সন্ধ্যে 6টা 18 মিনিটে। আর পূর্ণিমা শেষ হবে আগামীকাল 29শে জুলাই 2026 4টে 5 মিনিটে। সাধারণত আষাঢ় মাসে, যেটা জুন জুলাই মাসে থাকে, সেই সময় এই পূর্ণিমাটা পড়ে। আর এটা খুব তাৎপর্যপূর্ণ একটা পূর্ণিমা। এই দিনে গুরুদেবের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, যারা আমাদের পথপ্রদর্শক এবং জ্ঞানদাতা হিসাবে কাজ করেন। গুরু শব্দটির অর্থ হলো অহংকার দূরকারী, অর্থাৎ অজ্ঞানতা দূর করা এবং জ্ঞানার্জনের পথকে আলোকিত করার ক্ষেত্রে তাদের ভূমিকাকে তুলে ধরা হয়। গুরু পূর্ণিমার যে পুজো বিধি এবং নিয়ম আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে আমরা এই গুরু পূর্ণিমা পেছনে যে কাহিনী আছে, অর্থাৎ ব্রত কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। বিষ্ণু পুরাণ অনুসারে মহাভারতের সংকলক হচ্ছেন ব্যাসদেব মুনি। প্রথম পুরাণ, কিন্তু পুরাণের রচয়িতা ঋষি পরাশর এবং সত্যবতীর পুত্র হিসাবে যমুনা নদীর কালপি নামক এক দ্বীপে জন্মগ্রহণ করেন। বলা হয় যে ভগবান বিষ্ণু চেয়েছিলেন আমাদের ধর্মগ্রন্থ বেদের জ্ঞান লিখিতভাবে প্রকাশ পাক, কারণ ততদিন পর্যন্ত এই বিশাল জ্ঞান কেবল মৌখিকভাবেই প্রচলিত ছিল, মানে শুনে শুনে সবাই শুনতো আর বলতো, লিখিত ছিল না। তাই ব্যাসদেবকে ভগবান বিষ্ণুরই একটি সম্প্রসারণ হিসাবে গণ্য করা হয়, যিনি বেদকে শ্রেণীবদ্ধ করতে এবং অন্যান্য প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ রচনার জন্য জন্মগ্রহণ করেছিলেন।
ব্যাসের পিতা ছিলেন ঋষি পরাশর। তিনি আবার ঋষি বৈশিষ্ট্যর পৌত্র। ঋষি পরাশরের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে এই বর দিয়েছিলেন যে তার পুত্র জ্ঞানের জন্য পূজনীয় এবং সুপরিচিত হবেন এবং তিনি ঋষি বৈশিষ্ট্যের সমতুল্য একজন মহর্ষি হবেন। কিংবদন্তি অনুসারে ব্যাসদেবের মাতা সত্যবতী তাকে গর্ভে ধারণ করেন এবং তৎক্ষণাৎ ব্যাসের জন্ম দেন। ব্যাসদেব মুনি দৈপায়ন নামেও পরিচিত ছিলেন, যার অর্থ হচ্ছে দীপ জাত, এবং তার শ্যাম বর্ণের কারণে তার নাম কৃষ্ণ রাখা হয়েছিল। বড় হয়ে ব্যাসদেব ব্রহ্মা, নারদ মুনি এবং 4 কুমারের অধীনে শিক্ষা লাভ এবং জ্ঞানার্জনের জন্য গৃহত্যাগ করেছিলেন। বলা হয় যে বেদব্যাস মুনি বর্তমানে ভারতীয় রাজ্য উত্তরাখণ্ডের গঙ্গা নদীর তীরে তার জীবন অতিবাহিত করেছিলেন, যেখানে ঋষি বৈশিষ্ট্য ও পাণ্ডব ভাইদের সঙ্গে বাস করতেন। মহর্ষি ব্যাসদেবকে বহু প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থের রচয়িতা হিসাবেও কৃতিত্ব দেওয়া হয়, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। মহাভারতের এই বিখ্যাত ভারতীয় মহাকাব্যটিকে মহাভারতের কালপঞ্জিকা কারক বলা হয় এবং এতে ব্যাসদেব মুনিও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আবির্ভূত হয়েছিলেন। বেদব্যাস অনুরোধ করেছিলেন ভগবান গণেশ মহাকাব্যটি বর্ণনা করার সময় তার লিপিকার হওয়া দরকার। ভগবান গণেশ এই শর্তে রাজি হলেন যে ব্যাসদেবের বর্ণনা বিরতিহীন হতে হবে। ব্যাস কিন্তু শর্তটি গ্রহণ করেছিলেন এবং তার নিজের শর্ত দিলেন যে ভগবান গণেশকে তার বর্ণিত শ্লোকগুলি লেখার আগে বুঝতে হবে, আর এটি বিয়াস নদীর তীরে বসে বেদব্যাস মুনি ধ্যানস্থ হয়ে শ্লোকগুলি আহরণ করার জন্য সংযোগ স্থাপন করলেন। লিপিকার ভগবান গণেশ এবং কথক হিসাবে বেদব্যাস মুনি এই যুগলবন্দি কিন্তু আমাদের মহাভারতের 18টি পুরাণ এবং উপনিষদ উপহার দিয়েছিলেন। মানে ভগবান গণেশ লিখেছিলেন, উনি বলেছিলেন। মহাভারতের মূল নির্যাস ফুটে ওঠে জয়, অর্থাৎ যার অর্থ বিজয়, যা হলো ধৃতরাষ্ট্র অন্ধ যিনি ছিলেন কৌরবদের পিতা, তার সারথি এবং উপদেষ্টা সঞ্জয়ের মধ্যে একটি কথোপকথন হয়েছিল। সঞ্জয় কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ঘটে চলা সমস্ত ঘটনার অবিরাম ধারাভাষ্য দিয়েছিলেন এবং কৌরব এবং পাণ্ডবদের গৃহীত যুদ্ধ কৌশল, রণসজ্জা এবং সব কিছুই বিস্তারিতভাবে ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিলেন। এটি একটি চমৎকার আখ্যান, যেখানে ধৃতরাষ্ট্র মাঝে মাঝে সঞ্জয়কে প্রশ্ন করেন, যুদ্ধের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আসন্ন ধ্বংস এবং স্বজনকে হারানোর ভয়ে আবেগপ্রবণও হয়ে পড়েন। পবিত্র ভগবদ্গীতা ব্যাসদেবের জয় নামক 18টি অধ্যায় নিয়ে গঠিত, যা যুদ্ধ, ধর্ম, ইতিহাস, ভূগোল এবং নৈতিকতার এক চমৎকার সংমিশ্রণ। পুরাণ হচ্ছে ব্যাসদেব রচিত বলে বিবেচিত। এই অমূল্য হিন্দু ধর্মগ্রন্থগুলোকে প্রাচীন ইতিহাস এবং কিংবদন্তির বিশ্বকোষ হিসাবে গণ্য করা হয়। এবার গুরু পূর্ণিমার পূজা বিধিটা আপনাদের সাথে শেয়ার করি। দিন শুরু করুন স্নান করে, পরিষ্কার জামা কাপড় পরে। ব্রতের জন্য একটি পরিষ্কার বেদি বা পবিত্র স্থান আপনারা বেছে নিন। সেখানে আপনার গুরুর ছবি বা মূর্তি রাখুন, ধূপ দ্বীপ জ্বালান, গুরুকে ফল, মিষ্টি এবং অন্যান্য শুভ সামগ্রী নিবেদন করুন। ভক্তি সহকারে গুরু মন্ত্রটি জপ করুন 108 বার। মন্ত্রটি হলো ওম গুরুভ্যো নমঃ। এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। তারপরে যে যার গুরুর মন্ত্র জপ করবেন। ইষ্টদেব থাকলে তার মন্ত্র জপ করতে পারেন, গুরু থাকলে গুরুর মন্ত্র জপ করতে হয়। তারপরে ভগবানের গুরুদেবের আরতি করবেন, গুরুর আশীর্বাদ নেবেন, পথ নির্দেশক এবং প্রজ্ঞা লাভের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন। তারপরে পুজো শেষ হয়ে গেলে পরিবারের সকল সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করে দেবেন। জয় গুরু। আশা করি আপনাদের ভিডিওটা প্রয়োজনীয় এবং তথ্যপূর্ণ মনে হয়েছে, তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকেই তথ্যটা জানার সুযোগ করে দেবেন। আজকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের ওপর গুরুর কৃপা বর্ষণ হোক, এটা বলেই আজকে ভিডিও শেষ করি। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে গুরু স্তুতি দিয়ে আমি ভিডিওটা শেষ করব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম গুরু কৃপা হি কেবলম। গুরুর কৃপা ছাড়া কিছুই হয় না। জয় গুরু।